আসসালামু আলাইকুম। টপ 100 ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল, যেই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে নতুন আরেকটি ড্রেস কাটিং শিখতে পারবেন। কাটিংটি শুরু করার আগে অবশ্যই আমাদেরকে কিছু মেজারমেন্ট আছে, সেটা একবার দেখে নিই। যেমন হচ্ছে আমার জামাটা লম্বা হবে 42 আর সিনা হবে 37, মানে হচ্ছে বডিটা হবে 37, যেটা হচ্ছে আপার সাইজ 37 আর ফুল বাস্ট হচ্ছে 39, মানে হচ্ছে 39। বাট আমি সেটা বডিটা বানাবো 20.5 দিয়ে, যেটা হচ্ছে লুজ নিয়ে একদম হচ্ছে 41, যেটা হচ্ছে 39 থেকে 2 ইঞ্চি, মানে ডাবলে 1 ইঞ্চি স্ট্যান্ডার্ড লুজ দিয়ে 41 বানাবো। আর হাতা লম্বাটা হবে 16, হাতার মুখ হবে 11 আর হাতার উপরে হবে 12.5, আর কোমরটা হবে 39.5, পেট হবে 33, ঘের হবে 28, ফুট হবে 15, ফাড়া হবে 14। পাশে যেটুকু অংশ বন্ধ থাকবে সেটার মাপ হচ্ছে 14। তাহলে শুরু করা যাক। আমার জামার লম্বাটা হচ্ছে 42, তাহলে আমার নিচে বর্ডারের জন্য 1 ইঞ্চি রেখে আমি জামাটার লম্বা মেপে নেব 42 হচ্ছে এই বরাবর, এই 42 বরাবর সোজা দাগ হবে 42। যেহেতু আমার বোট নেক হবে, তাহলে আমাকে অবশ্যই হচ্ছে ফুটের মাপ হিসাবে কাটতে হবে। আমার ফুটটা হচ্ছে 15, তাহলে 15-এর অর্ধেক হচ্ছে 7.5 কাটতে হবে আমাকে। আর বেশি নেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে বোট নেক যেহেতু ছোট হবে, 1/2 ইঞ্চি এক্সট্রা হবে। বোট নেকে আমরা হচ্ছে ফুটের অর্ধেক নিলেই যথেষ্ট। তাহলে বুট নেক হবে 7.5, তাহলে আমরা 7.5 নিলাম। 15.5 যেহেতু আমার ফুটটা, তাহলে আমরা 7.5 নিলাম, 15.5-এর অর্ধেক। এবার হচ্ছে আমরা হচ্ছে মেনলি এই দিক থেকে আর্ম হোলের জন্য হাতার যে রাউন্ড শেপটা দিব, সেটার জন্য আমরা হচ্ছে এদিক থেকে 6.5 ইঞ্চি মেপে নিলাম। এবার 6.5 ইঞ্চিতে আমরা পুরোপুরি একদম সোজা দাগ টানব। এবার আমরা এই দাগটাকে একদম সোজা না টেনে 1/2 ইঞ্চি ভিতরের দিকে টানব, তাহলে এই দিকের শেপটা সুন্দর হবে। এবার আমাদের বডির মাপটা হবে হচ্ছে 20.5-এর অর্ধেক হচ্ছে 10 থেকে 2 সুতা বেশি, মানে 10.25। এবার আমরা ফ্রেঞ্চ কার্ভটা নিয়ে এদিকে রাউন্ড শেপটা দিয়ে দিব। এবার আমি হচ্ছে মেনলি হচ্ছে হাতাতে কতটুকু চওড়া দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমার উপরে। তো আমি যেহেতু হাতাতে বেশি চওড়া রাখবো না, আমি প্রায় 1.5 ইঞ্চির মতো রাখবো, তাহলে আমার হাতার উপরে থাকবে হচ্ছে 2 ইঞ্চির মতো রাখলাম আমি এদিকে। আর হচ্ছে এই দিক থেকে আমাকে প্রায় 1/2 ইঞ্চির মতো ডাউন করতে হবে। এটাকে ডাউন করার পরে এবার আমাকে হচ্ছে আমার হচ্ছে কি রাউন্ড শেপটা কত আসলো সেটা মেপে নিতে হবে, কারণ হচ্ছে আমার মেইনলি দরকার হচ্ছে 8.5। এই রাউন্ড শেপটা দরকার হচ্ছে 8.5। এই 8.5 বরাবর আসতেছে, বাট আমার মনে হয় আরও একটু দরকার আছে। আমি এদিকে আর একটু অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমার এই দিক থেকে আমার ফাড়াটা মাপতে হবে। ফাড়াটা হচ্ছে মেনলি আমার 14, তাহলে আমাকে 14.5 নিতে হবে, 1/2 ইঞ্চি সহ 14.5। আর হচ্ছে আমি এই দিক থেকে 7.5-এর মধ্যে পেটের মাপটা দিব। এবার এই দাগগুলোকেও সোজা করে নিলাম। এবার আমি মেনলি মাপবো হচ্ছে আমার পেটের মাপটা কত। পেটের মাপটা আমাকে দিতে হবে 17.5। 17.5 হচ্ছে 8.5 দুগুণা 17, এরপরে 2 সুতা নিলে 17.5, এই 17.5। আর আমার পেট কোমরটা হচ্ছে 20.5 থেকে 2 সুতা আরও বেশি। এবার আমি প্রত্যেকটা মাপ পেয়ে গেলাম। এবার সবগুলাকে জয়েন করতে হবে একসাথে। এবার আমার জামার ঘেরটা হচ্ছে 28, তাহলে 28-এর অর্ধেক হচ্ছে 14। আমি নিচে থেকে 14 মেপে নিয়ে এবার সেই 14-এর সাথে কোমরের যে দাগটা আমি পেলাম সেই দুইটা জয়েন করে নিব।
তো আমরা এখন জামার হাতাটি কাটিং করব। জামার হাতা লম্বা হচ্ছে 16, আমরা হচ্ছে 3 ইঞ্চি এদিকে চওড়া বর্ডার দিতে হবে, ওই জন্য আমরা 3 ইঞ্চি এদিকে রেখে আমরা হচ্ছে হাতা লম্বাটা 16 এই বরাবর কাটিং করব। এই হচ্ছে 16, হাতাটা আসবে মেনলি হচ্ছে এই বরাবর, এতটুকু লম্বা হবে হাতাটা, আর এই বরাবর দাগটা থাকবে। আমার হাতার মুখটা হবে হচ্ছে মেনলি, এটা হচ্ছে আমি বেশি চওড়া হাতাটা বানাবো। হাতার মুখটা আমি দিব হচ্ছে 8, আর উপরের থেকে আমাকে মেনলি হচ্ছে 3.5 ইঞ্চি এদিকে দাগ দিতে হবে। এবার 3.5 ইঞ্চি বরাবর সোজা দাগ। হাতার উপরের মাপটা হচ্ছে আমার 12.5, আর হাতার আর্ম হল হচ্ছে 17, তাহলে 8.5। এবার সবগুলো দাগ আমরা জয়েন করে নিব।